ব্যবস্থা করা দরকার মাঝে মাঝে দুই দেশের। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও ভারতের মহাদেবপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সভা করেছে বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানিকারকেরা। রোববার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেডের সম্মেলন কক্ষে এই যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়। রাস্তাটা অত্যন্ত কম, এদিকে বেশি। এই সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ মহাদেবপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিশেষ করে ফল ও মশলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর ওপর জোর দিতে, একই সঙ্গে ভারতীয় অংশে সরু রাস্তা প্রশস্তকরণের দাবি জানান। বাংলাদেশ দূর থেকে শুরু করে দূরান্ত পর্যন্ত মার্কেট কিন্তু করতে পারতাম, এখন কিন্তু মার্কেটটা আমাদের ছোট হয়ে গেছে। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় কমেছে। একসময় মশলা জাতীয় পণ্যের আমদানি রপ্তানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গিয়েছে। সেমিনারে আমদানি রপ্তানিকারক দুই দেশের ব্যবসায়ী নেতারা এসব পণ্যের আদান প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।